কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর ড্রপটিয়ার আজকের ব্লগটিতে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করব, সেটা হচ্ছে স্পেন কবে বন্ধ হচ্ছে। আপনারা কি 2027 আসতে যাচ্ছেন বা 2025 আসতে যাচ্ছেন, 25-এর শেষে অথবা 26-এর শুরুতে অথবা 26-এর শেষে আসতে যাচ্ছেন, এসে স্পেনে সেটেল হতে চাচ্ছেন, কিন্তু জানেন না যে স্পেন হঠাৎ করে কবে বন্ধ হয়ে যেতে পারে, বা কবে আসলে আপনি সেটেল হতে পারবেন বা কবে আসলে আপনি সেটেল হতে পারবেন না, বা এই সিস্টেমটা কবে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে পুরো বিষয়টা হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। তো জানতে চাইলে সম্পূর্ণ ইনফরমেশনটা ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে। আশা করি অনেক ইনফরমেশন জানতে পারবেন এবং হচ্ছে আপনার স্পেনে এসে আপনার সেটেল হওয়ার যে জার্নিটা আছে সেটাকে আপনারা সাকসেসফুল করতে পারবেন। তো লেটস গেট অন দ্য মেইন পার্ট। তো ফার্স্ট আমি যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে হচ্ছে স্পেনে 2027 সাল পর্যন্ত হচ্ছে প্রায় 5 থেকে 7 লাখ মানুষকে বৈধতা দেওয়ার একটা বিষয় আছে। স্পেন সরকার এটাকে একটা প্ল্যানিং করেছে, প্ল্যানিং করার মাধ্যমে সংসদে হচ্ছে বিলটাকে পাস করাইছে এবং হচ্ছে 3 বছরের যে আড়াইগো সোশ্যালটা ছিল সেটাকে এখন আড়াইগো সোশিও লেবারাল করে সেটাকে হচ্ছে 2 বছরে করে নিয়ে আসা হচ্ছে, মানে আরো সহজ করা হয়েছে বিষয়টাকে। এবং হচ্ছে এখানে বর্তমানে আশা করি সার্টিফিকেটও প্রয়োজন হচ্ছে না এবং তার অন্যান্য যেসব সুযোগ সুবিধাগুলো ছিল, যেমন কন্ট্রাক্টটা অনেক বেশি লাগতো, 1 বছরের কন্ট্রাক্ট লাগতো, সেটাকে কমিয়ে এখন 6 মাস বা হচ্ছে 3 মাসের কন্ট্রাক্টে এখন হচ্ছে পেপার সাবমিট করা যাচ্ছে। তো বিষয়গুলো স্পেন সরকার ইমিগ্রেন্টদের জন্য আরো বেশি সহজ করে দিয়েছে, যাতে হচ্ছে আরো ইমিগ্রেন্টরা এখানে এসে তাদের লাইফটাকে সেটেল করতে পারে এবং হচ্ছে স্পেনের ইকোনমি যেটা আছে সেটাকে অবদান রাখতে পারে। কিন্তু এই বিষয়টাকে হচ্ছে অন্যান্য যারা আছে, অন্যান্য বিরোধী পার্টিরাই, সেই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম, সেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে নিতে পারেন যে হচ্ছে বিরোধী পক্ষ ক্ষমতায় আসলে স্পেনের কি কি সমস্যা হতে পারে। তো এবং হচ্ছে নির্বাচন কবে হতে পারে বা কবে হওয়ার কথা ছিল বা কবে হচ্ছে না, কেন হচ্ছে না, এই পুরো বিষয়টা নিয়ে হচ্ছে আমি ভিডিওটি নিয়ে আলোচনা করছি, সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। স্পেন সরকার পরিবর্তন হলে কি হতে পারে সেটা আপনারা দেখে নেবেন। তো বিরোধী পক্ষ যারা আছে তারা এই বিষয়টাকে চাচ্ছে না যে হচ্ছে স্পেনে নতুন করে ইমিগ্রেন্টরা আসুক এবং হচ্ছে তাদের এখানে সেটেল হোক, বা হচ্ছে অন্যান্য যেসব সুবিধাগুলো যারা ইমিগ্রেন্টরা পেয়ে থাকে, যেমন শিক্ষা, চিকিৎসা বা অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো সোশ্যালের মাধ্যমে, এগুলোকেও তারা কাট ডাউন করে দিতে চাচ্ছে, যদি তারা হচ্ছে বিরোধী পক্ষের এটা হচ্ছে বক্তব্য। তো স্পেনের যে মূল বিষয়টা, স্পেন হচ্ছে তাহলে কবে বন্ধ হচ্ছে, বা হচ্ছে স্পেনের কি নির্বাচন হয়ে যেতে পারে? তো নির্বাচন হওয়ার কথা আছে 2027 সালে। নির্বাচনটা বর্তমান সময়ে হওয়ার কথা ছিল যদি সরকারটা দুর্নীতিগ্রস্ত সেটা প্রমাণ হতো, তবে 2027 সালে নির্বাচনটা হয়ে যাওয়ার কথা আছে। যদি 27 সালে নির্বাচনটা হয়, তাহলে যদি এই নির্বাচনে যদি সরকার পরিবর্তন হয় তাহলে অনেক একটা বড় রকমের পরিবর্তন আসবে। কিন্তু যদি সরকার পরিবর্তন না হয়, বর্তমান সরকারই থাকে, তাহলে ইমিগ্রেন্টদের আরো বেশি সুযোগ সুবিধা প্রদান এই বর্তমান সরকার করবে। তো এখন হচ্ছে বর্তমান সরকার কি ক্ষমতায় থাকবে কিনা, বা হচ্ছে এটা 2025 সাল পর্যন্ত কার্যকর আছে কিনা, বা 2026-27 সাল পর্যন্ত এটা কার্যকর থাকবে কিনা, আসলে বিষয়টা দেখুন। বর্তমান সরকারের যে প্ল্যানিংটা আছে 2027 সাল পর্যন্ত তারা হচ্ছে এটাকে বৈধতা দিবে, মানে 2 বছর পর্যন্ত যদি হয়ে যায় 2027 সালের মধ্যে, তাহলে হচ্ছে আপনি এখানে বৈধতা পেতে পারবেন। এটা হচ্ছে বর্তমান সরকারের একটা ভিশন। তো বর্তমান সরকার যতদিন আছে ততদিন হচ্ছে এই সিস্টেমটা বা এই ধারাটা থাকবে। কিন্তু ইউরোপে যদি আপনারা জানেন যে ইউরোপে কোনো একটা ল যদি হচ্ছে চালু হয়, কোনো একটা ল চালু করতেও যেমন অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং হচ্ছে এই লটা বন্ধ করতেও হচ্ছে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো কোনো একটা সরকার এসেই হুট করে বললো যে হচ্ছে এটা কালকে থেকে বন্ধ, বিষয়টা এরকম না। সরকার প্রথমে চেঞ্জ হতে হবে, তারপর হচ্ছে এটাকে মানে বিল আকার উত্থাপন করতে হবে, তারপর হচ্ছে একটা বিল জারি করার জন্য হচ্ছে সময় লাগবে। কিন্তু এর ব্যতিক্রমও আছে, ব্যতিক্রম নাই যে তা না। আপনারা সবাই জানেন পর্তুগালের যে বিষয়টা হয়েছে, পর্তুগালের সরকার চেঞ্জ করার 1 সপ্তাহের মধ্যে হচ্ছে এটা মানে কি বলবো জারি করে দিচ্ছে, রুলস জারি করে দিচ্ছে, এবং এটা 3 দিনের ভিতরে হচ্ছে কার্যকর হয়ে গেছে, নতুন করে আর কেউ সেফেন্টি করতে পারছে না। তো বিষয়টা হচ্ছে এরকম। তো স্পেনে যেহেতু আপনারা অনেকে পেন্ডিং অবস্থায় আছে, অনেকে পেন্ডিং অবস্থায় থাকবে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত, তাদের জন্য হয়তো বিষয়টা হচ্ছে আবার নতুন করে শুরু করতে পারে বা হচ্ছে নতুন করে চালু হতে পারে। যেমন পর্তুগালে যদি অনেক আবার সময় দিয়েছিল যে হচ্ছে যারা অলরেডি মানে কি বলবো সেফেন্টি করছে, কিন্তু হচ্ছে অনেকের প্রুফ আছে বা হচ্ছে অনেকে আপিল করে রাখছে, বিষয়টা হচ্ছে তাদেরকে পরবর্তীতে আবার সুযোগ দেওয়া হয়েছিল, এই প্রসেসে অনেকেই কাগজ পেয়েছে। তো স্পেনের বিষয়টাও তাই, যে হচ্ছে আপনারা যখন শুরু করবেন একটা আইনের আওতায়, তো আপনি তখন সেই আইনের আওতাটাই করবেন। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পরে যখন নতুন আইন তৈরি করবেন, আপনি কিন্তু সেই আইনের আওতাটায় পড়তেছেন না। তো আপনি চিন্তা করেন, আপনি 2025 সালে আসলেন, আপনি 25 সালে এসে এমপাদ্রিমিento শুরু করলেন, বা 2026-এ এসে এমপাদ্রিমিento শুরু করলেন, বা 2027-এর শুরুতে এসে এমপাদ্রিমিento শুরু করলেন, আপনি কিন্তু সেই পুরাতন আইনের আন্ডারে হচ্ছে কাগজটা পেপারসটা স্টার্ট করলেন।
তো এই আইনটা হচ্ছে আপনার যতদিন পর্যন্ত বলবৎ থাকবে আপনার এটাতে সুযোগ থাকবে, এক কথায় শেষ। এখন অনেকেই বলবে যে হচ্ছে কে বলছে আপনাকে এইসব ভুয়া কথা, 2027 সালের মে মাসের মধ্যেই যাদের 2 বছর পূর্ণ হবে তাদেরকেই শুধুমাত্র কাগজ দেওয়া হবে, 2027 মে মাসের পরে যাদের 2 বছর পূর্ণ হবে তাদেরকে কাগজ দেওয়া হবে না। বিষয়টা আসলে এরকম না। তো আপনারা 2025 আসেন, 26 আসেন, 27 আসেন, আপনারা যখন পুরাতন যে লটা চালু থাকবে স্পেডে, পুরাতন লয়ের অনুযায়ী যখন আপনি এগোবেন এবং সেই প্রসেসে কিন্তু আপনাকে কাগজ দিতে এখানে হচ্ছে বাধ্য। কারণ হচ্ছে ল এটা চালু ছিল, আপনি এটার জন্য আপিল করতে পারবেন। এবং পর্তুগালও সেই সেম কাহিনীটাই হয়েছে, যারা কাগজ করতে পারে না, যারা পেপারস করতে পারে না, তারা কিন্তু পরবর্তী আপিলের মাধ্যমে এটাকে কিন্তু আবেদন করে তারা কিন্তু নতুন করে আবার পেপারস পেয়েছে এবং অনেকে কার্ডও পেয়েছে। আমার পরিচিত একজন কার্ড পেয়েছে। তো অনেকে যারা চিন্তা করতেছেন ফেসবুক গ্রুপে পোস্ট দেন যে হচ্ছে কত সালে আসলে ভাই হচ্ছে আমি এমপাদ্রিমেন্টের 2 বছরের সেটেলমেন্টটা ধরতে পারবো, 26 আসলে পারবো কিনা, 25 আসলে পারবো কিনা। আসলে বিষয়টা হচ্ছে যখন আইন চালু আছে যতদিন ততদিন আপনারা কাগজ পাবেন। হ্যাঁ, 27 সালে কি হয়, 27 সালের পরবর্তীতে কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না। তবে আপনারা চেষ্টা করবেন যদি আপনারা আসতে চান। স্পেনে কষ্ট আছে, 2 বছর সার্ভাইভ করাটা অনেক বেশি টাফ। আপনারা যদি সার্ভাইভালের যে সময়টা আছে সেটুকু যদি পার করে আপনারা আসতে চান তো অবশ্যই আপনারা আসবেন, কোনো সমস্যা। আপনাকে কেউ আসতে না করে নাই। আপনাকে যে আসতে না করবে তাকে আপনি প্রশ্ন করবেন যে তুই কেন আসছস, তোকে কে আসতে বলছে, আমাকে এখন আসতে নিষেধ করতেছে। আমি আমার যোগ্যতা দিয়ে হচ্ছে আমি যদি কাজ পাইতে পারি আসবো, কাজ না পাইতে পারি আসবো না, কিন্তু আমাকে না করার কি। তো যখন আপনারা এই ধরনের কথা, নেগেটিভ কথাবার্তা কারো থেকে শুনবেন তখন তাকে আপনি প্রশ্ন করবেন যে আপনি কেন গেছেন, আপনাকে কে যেতে বলছে, এখন আপনি আমাকে আসতে নিষেধ করছেন। হ্যাঁ, কাজ নাই, কাজের সংকট, বাসার সংকট, সবকিছু মিলে লাইফটা একটা সংকট থাকবেই। এখান থেকে বের হয়ে আসার নামই হচ্ছে লাইফ। আপনি এখানে স্ট্রাগল করতে আসছেন, স্ট্রাগল করবেন, এটুকুই হচ্ছে বলা। তো কাজের সিচুয়েশন টাফ, আপনারা আসলে অবশ্যই সব দিক বিবেচনা করে আসবেন। কারণ আমার আগের ভিডিওতে আমি কাজ নিয়ে হচ্ছে বাসা সংসার নিয়ে এইসব অনেক বিষয় নিয়ে কথা বলেছি, সেসব কথা দ্বিতীয়বার না বললাম। আপনি আমার পুরনো ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবেন যে কাজ বা বাসার বর্তমান সিচুয়েশন আসলে কি চলতেছে। তো যাই হোক, মেন কথা আসি যে হচ্ছে আপনারা কবে আসলে এটা করতে পারবেন। তো ওভারঅল আসলে আপনাদেরকে মানে ধারণা তো দিলাম যে হচ্ছে কবে আসলে বা হচ্ছে পুরাতন আইন যতদিন আছে ততদিনের মধ্যে যদি আপনি স্পেনে আসেন আশা করি এই কাগজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি সরকার পরিবর্তন হয় অবশ্যই এই কাগজ করতে সমস্যা হবে এবং পরবর্তী ইমিগ্রেন্টদের উপর একটা চাপ হবে। কিন্তু আপনি যখন পুরাতন আইনে শুরু করছেন এবং হচ্ছে পুরাতন আইনে কাগজ দিতে আপনাকে হচ্ছে স্পেন মোটামুটি এখানে ইউরোপিয়ান ইউনিয়নের যে লটা আছে এরকম হচ্ছে আপনাকে কাগজ দিতে তারা হচ্ছে মানে কি বলবো এক প্রকারের বাধ্য। কারণ হচ্ছে পুরাতন নিয়ম এটা চালু ছিল, আমি পুরাতন নিয়মে আসছি, আপনি পুরাতন নিয়মে এখানে আপিল করতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে হচ্ছে কোন সালে আসলে আপনি হচ্ছে কাগজ করতে পারবেন। আপনারা ফেসবুকে অনেকে পোস্ট দেন, ফেসবুকে গ্রুপগুলোতে পোস্ট দিয়ে হচ্ছে জিজ্ঞাসা করেন অনেককে, ফেসবুকে লয়ার খোঁজেন আপনারা কেন? আপনাদের কি 10 টাকা খরচ করতে কষ্ট হয় বা 20 টাকা খরচ করতে কষ্ট হয় একটা অথেন্টিক ইনফরমেশন নেওয়ার জন্য? আপনারা ফেসবুকে লয়ার কেন খুঁজেন? আপনি ফেসবুকে পোস্ট দিয়ে কেন জিজ্ঞাসা করেন? আপনি একদম বাঙালি লয়ারের সাথে কথা বলেন, এখানে বাঙালি লয়ার আছে বা একজন ইংলিশ কথা বলতে পারে সেই লয়ারের সাথে কথা বলে আপনারা ইনফরমেশন নেন। আপনি কেন ফেসবুকে পোস্ট করার মাধ্যমে ইনফরমেশন নিতে হবে? আপনি 10 টাকা 20 টাকা ইউরো খরচ করে সেই ইনফরমেশনটা নেন, সেটা কি আপনার জন্য আরো বেশি অথেন্টিক হবে না আপনি সব ফেসবুক লয়ারের থেকে? বা আমি তো বলি না যে আমার থেকে ইনফরমেশন নেন, আমি তো হচ্ছে একজন সাধারণ মানুষ, আমি তো কোনো লয়ার না, ইমিগ্রেশন সংক্রান্ত কোনো লয়ার না। তো ইমিগ্রেশন সংক্রান্ত যেসব লয়ার আছে তাদের সাথে কথা বলে আপনি 10-20 টাকা খরচ করে 50 টাকা খরচ করে হলেও আপনি আসার আগে আপনার লাইফের এত বড় একটা ডিসিশন নেবেন, তার আগে 50 টাকা খরচ করতে আপনার সমস্যাটা কোথায়? 50 টাকা খরচ করে আপনি একজন লয়ারের সাথে কথা বলে অথেন্টিক ইনফরমেশন নিয়ে তারপর আপনি স্পেনে আসবেন। আসার পরে দেখলেন যে হঠাৎ করে সিস্টেমটা বন্ধ, তখন আপনার লাইফটা কি হবে? একুলো হারালেন, ওকুলো হারালেন। তো যাই হোক, এটা হচ্ছে ওভারঅল আপনাদের সাথে কথাবার্তা শেয়ার করার ছিল যে হচ্ছে স্পেনে কবে আসলে আপনারা করতে পারবেন, কবে আসলে করতে পারবেন বা কোন রুলসের আওতায় আপনারা পড়বেন, বা হচ্ছে এটা নির্বাচন হলে কি এটা চেঞ্জ হবে কিনা, তো সেই বিষয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আর হচ্ছে আপনারা যদি আসতে চান স্পেনে দ্রুত আসাটাই ভালো, কারণ রুলস সবসময় একরকম থাকে না, আইন একরকম থাকে না। যে যখন যেসব দেশ সুযোগ দেয় সেসব দেশের সুযোগগুলোকে কাজে লাগানো উচিত, একটু কষ্ট হইলেও কাজে লাগানো উচিত, কারণ পরবর্তীতে এটার পরে আপনার সুখ পাবেন, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আরো কিছু জানতে চান অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করি সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি আমার ফেসবুকে আমার পার্সোনাল টিকটক এবং ইনস্টাগ্রাম আছে সেখানে গিয়ে হচ্ছে আমাকে টেক্সট করতে পারবেন। এবং সেই ধরনের আরো কি ধরনের কন্টেন্ট আপনারা দেখতে যাচ্ছেন সেই বিষয়ে হচ্ছে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত স্টে টিউনড।